একটা মেয়ে পাগলামি করলো আর তার জন্য আমাদের বিয়ে বাতিল হয়ে যাবে, এরকম তো বহু ঘটনাই ঘটতে পারে। সবার মন রক্ষা করা তো আমার পক্ষে সম্ভব না। না, সম্ভব না, কারণ মনিকা তোমার কাজিন, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি কি মনে করেছো তোমার সাথে বিয়ে না হলে আমি মনিকাকে বিয়ে করব? কখনোই না। সেটা নিয়ে মনিকাও হয়তো তোমাকে কখনো চাপ সৃষ্টি করবে না, কিন্তু ও চায় না যে তোমার সাথে আমার বিয়েটা হোক। এটা করে তার কি লাভ? আমার ক্ষতিটা করে সে কি পাবে? লাভ এটাই যে একটা সম্ভাবনা ওর জন্য থেকেই যাবে। তুমি ভুল ভাবছো রিনা। মনিকা যদি এটা ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। আমি কখনোই তাকে সেই চোখে দেখিনি। তাকে অলওয়েজ আমি আমার নিজের ছোট বোনের মতো দেখেছি। এটা একটা টিনেজ মেন্টালিটি, এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তুমি বিষয়টাকে যত সহজভাবে দেখছো, আমি ঠিক ততটা সহজভাবে দেখছি না ফাহিম। মনিকা সত্যি তোমাকে ভালোবাসে। আমি মনিকাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না, আর যদি বিয়েও করি তাহলে আমরা কখনো সুখী হব না। একটা মেয়ের অভিশাপ দিয়ে আমাদের সংসারে সুখ হবে না, কখনোই না। আমরা ভালো থাকতে পারবো না ফাহিম। না রিনা, আমি বলছি না তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বাধ্য করছি না, কারণ সেই রাইটও আমার নেই। শুধু যে কারণে তুমি বিয়েটা করতে চাচ্ছ না সেটার এগেইনস্টে লজিক দেখানোর চেষ্টা করছি। মনিকাকে আমি যতখানি চিনি তুমি সেইভাবে চিনো না। সে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চেষ্টা করছে এবং সে সাকসেসফুল হয়েছে। সে শুধু চেয়েছিল এই বিয়েটা বন্ধ করতে, সে সাকসেসফুল হয়েছে। পরে কি হবে না হবে সে জানে না হয়তো, কারণ সে খুব ভালো করেই জানে তাকে আমি কখনো বিয়ে করব না। তাকে ইগনোর করে তোমাকে বিয়ে করছি, এটাই তার ইচ্ছা। দেখো ফাহিম, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যতটুকু বুঝবো তুমি ততটা বুঝবে না। তোমার কাছে মনিকাকে ম্যাচিউরড মনে হয়, আসলে মনিকাকে যতটা ইম্যাচিউরড মনে করো ও ততটা ইম্যাচিউরড না। আমরা যতটা আধুনিক, এই যুগের ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফাস্ট। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। দেখো ফাহিম, আমরা যেই কথাটা গোপন রাখতে পারি, এই যুগের ছেলেমেয়েরা কিন্তু সেটা পারে না। ওদের ভেতরে যা আছে বলে ফেলে, এই জন্য ওদেরকে আমাদের কাছে ইম্যাচিউরড মনে হয়। আর মনিকার ভালো লাগার বয়সটাই এখন, সেটা যত দিন যাবে সেটা গভীর থেকে গভীরতর হবে। হ্যাঁ মানছি এটা তার ভালো লাগার বয়স, বাট তুমি কিভাবে শিওর হলে যে ওর এই ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হবে? লোক, আমি ওর থেকে বয়সে অনেক বড়। এই ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হবে না, এটা জাস্ট একটা ইনফ্যাচুয়েশন। এখানে তোমার সাথে আমার দ্বিমত। দেখো, মনিকাদের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর না। ও যেটা করেছে সেটা মন থেকেই করেছে, নাহলে অনেক আগে সে নিজেকে গুটিয়ে নিতে পারত, কিন্তু নেয়নি। বিকজ শি ইজ রিয়েলি ফল ইন লাভ উইথ ইউ। কিন্তু আমি তো মনিকাকে ভালোবাসি না। আমার নিজের কি কোনো আশা আকাঙ্ক্ষা নেই তার জন্য আমি সব জলাঞ্জলি দিব? আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই? নিশ্চয়ই আছে। আমার সাথে যদি তোমার দেখা না হতো তাহলে কি হতো বলো? অন্য কাউকে না কাউকে তো তুমি বিয়ে করতে, কিংবা বিয়ে করতে না। সেই ইচ্ছা আমার কখনো ছিল না। তোমাকে পেয়ে আমি নতুন করে একটা স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম জীবনের সবগুলো ভুল একপাশে রেখে নতুন করে একটা সংসার সাজাবো, যেখানে তুমি, আমি আর রিমি। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর সব উলটপালট হয়ে গেল, সব ভেস্তে চলে গেল। এটা কতটা কষ্টের আমি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি ফাহিম। যে কষ্টটা তুমি পাচ্ছ সেই একই কষ্টটা আমিও পাচ্ছি। দেখো, একটুকু সুখের জন্য আমি কত চেষ্টাই না করেছি, কিন্তু কি হলো, বারবার হোঁচট খেতে খেতে একটা সময় মনে হলো এবার বুঝি কষ্টের অবসান হবে।
সামনে বুঝি অপার সুখ আর শান্তি, কিন্তু কি হলো, তীরে এসে তরি ডুবে গেল। এখানে আমাদের কিছু করার নেই ফাহিম, এটাই আমাদের নিয়তি। নিয়তি কেউ কাউকে করে দেয় না, আমরা নিজের হাতেই নিজের নিয়তি করি। যাই হোক, তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, এখানে আমার আর বলার কিছু নেই। আসলে জোর করে সব পাওয়া যায়, বাট সংসার, বিয়ে, মমতা এগুলো পাওয়া যায় না। তুমি আমাকে ভুল বুঝো না ফাহিম, আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকে ভালোবাসি।